হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আমি তোমাদেরকে প্রতিদিনই প্রায় মাঝে মাঝেই বলে থাকি, প্রতিদিন না হোক মাঝে মাঝেই বলে থাকি যে নিরপেক্ষ ক্রিয়েটার। কারণ আমি যার দোষ দেখবো, যার ভুল দেখবো, বলবই। সে বাচ্চার বাবার হোক বা বাচ্চার মায়ের হোক। বাচ্চার মাকে নিয়ে সকালবেলা মানে দুপুরের দিকে একটা ভিডিও পোস্ট করেছি, যারা দেখোনি দেখে নিতে পারো, যে বাচ্চার মা আর ফোকলা যে কী ধরনের নাটক শুরু করেছে পুরো ভিডিও ফুটেজ সহ তুলে দিয়েছি, প্রমাণসহ, সেটা দেখে নিতে পারো। মানে ওরা যে মানুষকে ঘোল খাওয়ানোর জন্য ওই নাটক শুরু করেছে, মানে একদম বিরহে সব দুঃখ, মানে সম্পর্ক নেই, সেটা যে কতখানি মিথ্যে, একদম মানে অমাবস্যা দেবী ভাণ্ডা ফাটিয়ে দিয়েছে। আর সেই ভাণ্ডা ফাটা ভাণ্ডা তোমাদের সামনে তুলে ধরেছি। এবার আসি বাচ্চার বাবার কথায়। দেখো, বাচ্চার বাবার বিরুদ্ধেও এর আগে অনেকবার অনেক প্রমাণ আমরা পেয়েছিলাম, যেগুলো মানে কি বলবো, একেবারে দুচ্ছাই করার মতন। সেগুলোর সময় আমরা মুখ খুলিনি, যেগুলো তৈরি করা প্রমাণ। এবার বাচ্চার বাবার সম্বন্ধে এর আগেও যখন আমরা দেখেছি অনেক কিছু, যখন সে আর কন্ট্রোভার্সি নিতে পারলো না, তখন বললো আর কন্ট্রোভার্সি ভালো লাগছে না, তোমরা আমার কেউ ফটোমটো ইউজ করো না, আমার সম্বন্ধেই বলবে, আর আমার হেটার্স হবে, হ্যান ত্যান, এই সমস্ত ডায়লগ পুরনো ডায়লগ। এইবার হচ্ছে, আমি গতকালও বলেছি যে না না না, জিউ সাহা একসঙ্গে নেই, কিন্তু আজকে অনেকগুলো প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো। অনেকগুলো প্রমাণ, আমি বলবো না হ্যাঁ কি না। তার কারণ হচ্ছে, যেহেতু না জিউ সাহা নিজে স্বীকার করেছে একসাথে আছি, সে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে, না এদিকে বাচ্চার বাবা স্বীকার করেছে যে আমি ভ্যালেন্টাইন্স ডে মানাতে আজকে বিষ্ণুপুর যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি সেটা বলবো না, তোমাদের কাছে শুধুমাত্র প্রমাণগুলো তুলে দেবো, সেখান থেকে তোমরাই বিচার করো। একটা প্রথম কথা হচ্ছে, আজকে যে ভিডিওটা আমরা পেয়েছি, গোছগাছ দিয়ে ভিডিও শুরু হলো, মানে বাবা মানে লাগেজ ব্যাগ গোছাচ্ছে আর কি, যে কোথাও একটা চলে যাবে। তার আগের একটু কথা বলি, আজকে গত 2-3 দিন ধরে বাচ্চার বড়দাকে কিন্তু বাচ্চার বাবার ভিডিওতে দেখা যাচ্ছে না। এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন, কেন দেখা যাচ্ছে না? তাহলে কি আবার এই জিউ সাহাকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে? কারণ জিউ সাহা আবার তার সিক্রেট রুমে ঢুকে গেছে, এটা অনেকের মনে প্রশ্ন। এটা নিয়ে আমি অতটা ভাবিনি। তার কারণ হচ্ছে, দেখো, বাবা তার ছেলের ভিডিওতে আসবে কি আসবে না, সেটা ভেতরে তাদের কি সমস্যা হয়েছে, যেটা কি বলবো, দেখতে পাচ্ছি না সেটা কি করে বলবো, কিন্তু যেটা ভিডিওতে বাচ্চার বাবার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সেটাই তুলে ধরবো। কারণ এর আগেও হয়েছিল যে বাচ্চার দাদু অনেক সময় ছেলের ভিডিওতে আসেনি, আবার এসেছে, হয় শরীর খারাপ, নয় কোনো কাজে ব্যস্ত, হয়তো সেই সময় ক্যামেরায় সে আসতে পারেনি। তো এটা বড় কারণ হতে পারে তা মনে হয় নয়। কারণ জিউ সাহাকে যদি মেনে নাই নিত, সত্যি কথা বলতে বাড়ির লোকেরা মেনে নাই নিত, তাহলে কিন্তু বাড়িতে থাকা, বাড়িতে যে ভিডিও রিলস আমরা দেখেছিলাম অতীতে, সেগুলো কিন্তু সম্ভব হতো না। তাই বাড়ির অবশ্যই মত আছে, কিছুটা হলেও মত আছে, তাই ওটা নিয়ে বিরাট কিছু নয়। তবে যেটা নিয়ে বলছিলাম আর কি, যে তোমার ভিডিও যখন শুরু হলো, আজকে বাচ্চার বাবার ভিডিওর কথা বলি, ভিডিও যখন শুরু হলো তখন কি করলো না, ব্যাগ গোছাচ্ছে এবং কি বলল, গরমের সময় সত্যি বাইক রাইডিং করা খুব সমস্যা, ঘুরতে যাওয়া সমস্যা, শীত শেষ হওয়ার আগে আমরা একটা বাইক রাইডিং সেরে আসি। আচ্ছা, আমরা কে? কারণ বলল মানে আমরা সেরে আসি, কারণ দেখো, না বাচ্চাকে নিয়েছে সঙ্গে, না বাবাকে নিয়েছে সঙ্গে, না মাকে সঙ্গে নিয়েছে, তাহলে আমরা বলতে কে? কাকে সঙ্গে নিয়েছে? অথচ রেস্টুরেন্টে খেতে বসে বলছে আমি একা, আমি একা, ওইদিকে রেস্টুরেন্টের সমস্ত একটা ফ্যামিলি এসে ভর্তি করে দিয়েছে, আর এখানে আমি একা। তাহলে একাই যখন বলছে, আমরা ধরে নেব সে একা গেছে, মানে তার কোনো বন্ধু বান্ধব বা তার ওই ভাইপো না কি হয় অমিত, সেও যায়নি, যেরকম পরের বারে আবার অমিত বলে ট্রান্সফার করা হয়েছিল কথাকে। তো নিশ্চয়ই সে যখন একা বলছে, কারণ এর আগেও বলেছিল একা গেছি, পরবর্তীকালে দোকান চিহ্ন পাওয়া গেছে, তো এক্ষেত্রেও ঠিক তাই। তো বললো যে আমরা তাহলে একটা সেরে আসি, বাইক রাইডিং একটা সেরে আসি। তোমাদের কাছে একটার পর একটা তুলে দেবো, তোমরা দেখে নিতে পারবে। এই যে কথাটা বলেছে বাচ্চার বাবা, যখন কথাটা বলেছে, আমি জাস্ট সিসি অন করে রেখেছিলাম বলে
কথা লেখাটা তোমাদেরকে তুলে দিলাম, মানে সে বলছে সেই লেখাটা টাইপ হয়ে যাচ্ছে, সিসি অন করে রাখলেই পরিষ্কার প্রত্যেকটা কথা প্রমিনেন্ট আসে। তো সেই জন্যই এই অংশটা লেখাটা তোমাদেরকে তুলে দিলাম। এটা কিন্তু আমার লেখা নয়, এটা হচ্ছে তোমার বাচ্চার বাবা যখন কথা বলছে, প্রত্যেকের ভিডিওতেই হয়, যখন কথা বলছে সিসি অন করা থাকলে এই কথাগুলো পুরো লেখার আকারে চলে আসবে। তো সেক্ষেত্রে মানে এটা ইউটিউবেরই করা আছে, কারণ অনেকেই আছে যে কানে কম শোনে, ঠিক আছে, তারা এই লেখাগুলো পড়ে বুঝতে পারবে, ঠিক সেই কারণেই করা আছে সিস্টেমটা। তো লেখার ক্ষেত্রেই তার বাবা মানে বাচ্চার বাবা যা বলছে এই লেখাগুলো উঠছে যে আমরা বাইক রাইডিং সেরে আসি। তো এটা গেল একটা কথা। আমরা প্রশ্ন রইল, আমি কিছু শিওর হয়ে বলছি না, বাই মিস্টেক হয়ে গেছে, মানে স্লিপ অফ টাং আমরা বেরিয়ে গেছে, তো সেটা তো পরে বলতো আমরা নয় আমি। তো যাই হোক, এত বড় কি বলবো ভুল হতে পারে না। এবারে গেল, তারপরে হচ্ছে তোমার বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তারকেশ্বর নিয়ে একটা কথা বলি। যেহেতু হোটেলে আমিষ খেয়েছে, মাংস টাংস খেয়েছে, চিকেন কষা খেয়েছে, তাই তারকেশ্বর মন্দিরের বাইরে থেকেই কথা বলল। ওই জায়গাটা আমার খুব চেনা, কারণ আমার বাড়ির খুব কাছাকাছি। তো সেক্ষেত্রে তারকেশ্বরের ওটা মন্দিরের জাস্ট গেট, এরপরেই যে মন্দির সেটা নয়, এরপরে ভেতরে প্রচুর দোকান রয়েছে, ভেতরে অনেকটা জায়গা রয়েছে, তারপর বাবার মন্দির অনেকটা হেঁটে গিয়ে। তো যাই হোক, ওর মনের মানে কি বলবো খুঁতখুঁতুনি থেকে যায়নি, ভালো করেছে। তবে ও যেটা বললো এইটাই তারকেশ্বরের মন্দির, দর্শন করলাম। সে তো তারকেশ্বর মানে আমরা যখন ট্রেনে যাতায়াত করি, তারকেশ্বর স্টেশনে আসলে পরেই বাবা কোথায় স্টেশন কোথায় বাবার মন্দির, নেমে গিয়ে অনেকটা হেঁটে যেতে হবে, কিছুটা হেঁটে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা ওই স্টেশন থেকেই মানে ট্রেনে বসে বসেই নমস্কার করি, এটা হয়ে থাকে যেহেতু ওটা বাবার ধাম। তো সেক্ষেত্রে ও যেহেতু বললো যে মানে মানুষকে একটা ভুল ইনফরমেশন দিল, অনেকেই তারকেশ্বর যায়, প্রচুর মানুষ যায়, ওর ওখান থেকেও যায়, আমার এখান থেকেও যায়, সব জায়গা থেকে যায়, পৃথিবীর অনেক জায়গা বাইরের লোকেরাও আসে। কিন্তু যে বলল এই যে মন্দির দর্শন করলাম এটা মন্দির, ওটা কখনোই মন্দির না, মানে ওর ভুলটা আমি ধরিয়ে দিলাম আর কি, ওটা মন্দির না, ও জানে না, নতুন গেছে, হতেই পারে, কিন্তু ওটা কখনোই মন্দির নয়। ওটা মন্দিরের জাস্ট একটা সামনে গেট থাকে। তো দেখবে যখন পুজোর প্যান্ডেল হয়, বড় কোনো পুজো হয়, তার গেট থাকবে কোথায়, কিন্তু পুজোর মণ্ডপ যেখানে মা রয়েছে আর কি, যে কোনো ঠাকুর রয়েছে, সেটা অনেক দূর, আরও মানে 1 কিলোমিটার হাঁটতে হবে, বড় বড় পুজোর ক্ষেত্রে হয়। ঠিক এখানেও ঠিক তাই, ওখান দিয়ে ঢুকে প্রচুর জায়গা আছে ভেতরে, তারপরে প্রচুর দোকান পান্ডা ফান্ডা হ্যানা ত্যানা প্রচুর আছে, তারপরে গিয়ে বাবার জায়গা, ঠিক আছে। এবং বাবার জায়গা চারিদিকে রেলিং করে মন্দির করা আছে, সামনে দুধপুকুর আছে, অনেক আছে। যেহেতু ও জানে না, এরকম হয়তো অনেকেই আসতে পারেনি, বাবা না টানলে যাওয়া যায় না, তো সেক্ষেত্রে জানে না বলে ও একটা ভুল ইনফরমেশন ভিডিওতে দিল বলে আমি সেটা বলে দিলাম আর কি। আর মানে এটা সত্যি কথা, বাবা না টানলে কিন্তু যাওয়া যায় না। কারণ আমার বাবার ক্ষেত্রে শুনেছি, বাবা তারকেশ্বরে আসবে বলে মানে ট্রেন পর্যন্ত মানে এসছে, তারকেশ্বর স্টেশনে নেমেছে, তারপরেই একটা দুর্ঘটনার খবর পেয়ে বাবা আবার ওই ট্রেনেই ব্যাক করেছে কলকাতা, ঠিক আছে। তো সেক্ষেত্রে সত্যি বাবা না টানলে যাওয়া যায় না। এমনকি আমার হাজব্যান্ড মানে ছোট থেকে এইখানেই মানুষ, কিন্তু এখনো পর্যন্ত তারকেশ্বরের মন্দির পর্যন্ত যেতে পারেনি, বুঝতে পারছো, এইখানে ছোট থেকে মানুষ মানে জন্মকর্ম এইখানেই, কিন্তু ভেতরে ঢুকতে পারেনি, এটা বাবার টান না হলে হয় না। অথচ আমার ছেলে 7 মাস বয়সে একদম বাবার শিলাতে মাথা ঠেকিয়ে ওর নামে পুজো দেওয়া হয়েছিল, একদম মানে পান্ডা নিয়ে গিয়ে বাবার শিলাতে একদম মানে পারলে ওকে শুয়ে দেয়, এরকম একটা ব্যাপার, সবটাই হচ্ছে বাবার টান। তো যাই হোক, এটা একটা ওটা মানে না জেনে একটা ভুল ইনফরমেশন দিল বলে আমি বলে দিলাম, এটা গেল একটা ব্যাপার। এবার হচ্ছে তোমার যখন তোমার হোটেলে খেতে গেছে, ঠিক আছে, হোটেলে যখন খেতে গেছে, খাওয়া দরকার, এরপরে আরও 3 ঘন্টা ওকে বাইক চালাতে হবে, স্বাভাবিক। তো তখন দেখলাম একটা বাটার নান নিয়েছে, চিকেন কষা নিয়েছে, আর মনে হচ্ছে রাইস নিয়েছে, একটা ফ্রাইড রাইস যত সম্ভব, বা যে কোনো একটা রাইস হবে আর কি, নিয়েছে দেখলাম। তো সেক্ষেত্রে একটা এক্সট্রা প্লেট সামনে ছিল, তারপরেই স্যালাডের প্লেটটা দেখিয়েছে। আচ্ছা, প্লেট আগে দিয়ে গিয়ে পরে ওই রকমভাবে দেবে, অনেক বাড়িতে আছে যে খাবারের থালায় মানে যেটা রান্না হয়, এমনকি এই টিনদের বাড়িতেই দেখি হাঁড়ি কড়া নিয়ে বসে পড়ে পাতে 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 দিয়ে দিল। তো নিশ্চয়ই একটা হোটেল বা রেস্টুরেন্টে সেরকম হবে না যে প্লেটটা আগে দিয়ে গেল, তারপরে সেই শসা টমেটো গাজর মানে স্যালাডের জিনিসগুলো এসে হাতে হাতে দিয়ে গেল, তা নিশ্চয়ই হবে না। তাহলে ওটা ছিল স্যালাডের প্লেট, যেটা পরে আবার দেখানো হলো। কিন্তু যখন ও ওই বাটার নান যখন দিচ্ছিল, যিনি সার্ভ করছিলেন, তো সেখানে একটা এক্সট্রা বড় প্লেট কিন্তু ছিল, অর্থাৎ ওই তোমার রাইসটা বলো চিকেনটা বলো ভাগ করে নেওয়ার জন্য, কারণ চিকেনটা একটা বলে দিয়েছিল। তো এক্সট্রা প্লেটটা কার জন্য, ও তো একা খেতে গেছে,
মাথায় প্রশ্ন আসবে। তো ভালো কথা। এবারে হচ্ছে আরেকটা বড় কথা বলি, ওর মানে বাচ্চার বাবা যখন তোমার ভিডিও করছিল, সেখানে কি দেখা গেছে না, একটা আকাশি রঙের পর্দা, আকাশি কালারের পর্দা, কিন্তু সেই পর্দাটা এক ঝলক দেখা গেছে। এবং জিউ সাহা যেখানে আজকে শর্ট ভিডিও দিয়েছে, আজকে না কালকে দিয়েছে, দুটো জুসের গ্লাস দিয়ে শুরু করেছে, দুটো মানে ওইটাই ওর দিয়ে শুরু করতে হয়েছে, কারণ বোঝাতে চাইছে দেখো গো আমি দুজনে মিলে এসেছি। কিন্তু কোন দুজন সে মেনশন করেনি, না এখানে বাচ্চার বাবা মেনশন করেছে, না এই জিউ সাহা মেনশন করেছে। তো সেক্ষেত্রে সবটাই যা অড লেগেছে আমার চোখে ভিডিওতে দেখে, যেটা অড লেগেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমাদের মতামত জানতে চাই যে সত্যিই কি একা একা ভ্যালেন্টাইন্স ডের সময় চলে গেল। কারণ ভ্যালেন্টাইন্স ডের সময় বলছি, তার কারণ এটা ছিল বুধবারের ভিডিও, কারণ মানে বিফোর বুধবারের ভিডিও, এটা আমরা শনিবারে পাচ্ছি, শনিবারে পেলাম। তো এই এক সপ্তাহ ধরে যে আমাদের তোমার চললো ভ্যালেন্টাইন্স ডে এর আগে যে স্পেশাল দিনগুলো চললো, সেই স্পেশাল দিনগুলোও কিন্তু কম নয়। তো সেই দিনগুলোতে এই সময় হঠাৎ করে কি প্রয়োজন ছিল হঠাৎ করে একা ঘুরতে যাওয়ার? আর যে ছেলেকে ছেড়ে থাকতে পারে না অনায়াসে, মানে ছেলেকে নিয়ে তো এই সমস্ত ছোটোখাটো আউটিংয়ে যাওয়া যেতেই পারে, তাতে বাচ্চাটারও মন ফ্রেশ হয়, এবং সঙ্গে কি হয় না ওই তোমার একটু ঘোরাঘুরিও হয়। আর অবশ্য ওর মাকে বাবাকে নিয়েও যেতে পারে, যেহেতু নিজেদের গাড়ি রয়েছে। কিন্তু একা এইভাবে কেন প্রশ্ন আসে, একা এইভাবে কেন? এমন তো নয় যে ও ট্রাভেল ব্লগার, যেটা সেটার জন্য যাচ্ছে, সেটাও নয়। যদি ঘুরতে যেতে হয় সবাইকে নিয়েই যাব। তো যাই হোক, সেখানে অবশ্য বলেছে যে আমাদের ট্যুর, আমাদের একটা ছোট ট্যুর, আমরা যাচ্ছি। তো নিজের স্লিপ অফ টাং বেরিয়ে গেছে। এবারে হচ্ছে যেটা বলছিলাম পর্দার ব্যাপারটা, তো জিউ সাহা যেখানে শর্ট ভিডিও দিয়েছে, তো যেখানে বলছে গুড মর্নিং আর ঢং করে বলছে, সেখানে দেখতে পাচ্ছ পিছনে একটা স্কাই কালারের পর্দা রয়েছে। এবং এই পর্দাটা কোথাকার? এই যেখানে ওই তোমার বাটার নান চিকেন খেতে গিয়েছিল, কারণ বাচ্চার বাবা যখন ভিডিও করছিল সেখান থেকেও কিন্তু একটা স্কাই কালারের পর্দা দেখা গিয়েছিল। দুটো পর্দা কিন্তু সেম টু সেম। এতটা সেম কি করে হতে পারে, তাই না? এতটা সেম কি করে হতে পারে? এর আগেও দেখেছি অনেক কিছু সেম টু সেম হয়ে গেছে, কিন্তু কি করে হতে পারে, কি করে, সেটা তোমরাই বলবে। এটা গেল একটা জিনিস। এবারে যখন তোমার বিষ্ণুপুর পৌঁছে গেল, বিষ্ণুপুর পৌঁছে যাওয়ার পর হোটেলে শরীর খারাপ লাগছে, মানে কি বলবো, রিচ খাওয়া হয়ে গেছে বলে অস্বস্তি হচ্ছে না। তার আগে একটা কথা বলি, যখন রিচ খাওয়া হয়ে গেছে বলে অস্বস্তি হচ্ছিল, একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, কোল্ড ড্রিঙ্কস বা যাই হোক ওরম টাইপের একটা কিছু খাচ্ছিল, সেই সময় ভিডিওটা কে শ্যুট করে দিয়েছিল? দেখো ভাই, যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলো কিন্তু যারা ওর ভিউয়ার্স তারাই কিন্তু প্রশ্নগুলো রেখেছে, এবং ভিডিও দেখতে দেখতে পরিষ্কার সেগুলো বোঝা যাচ্ছে। তাহলে সেই ভিডিওটা যখন বসে বসে খাচ্ছে একটা দোকানের উঁচু মতো জায়গাতে বসে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে যখন কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে, তখন ভিডিওটা কে করে দিয়েছিল? কারণ ও তো গেছে একা, রাস্তার কাউকে বলেছে আমি কোল্ড ড্রিঙ্কসটা খাই আপনি ধরে দিন, সেটা নিশ্চয়ই সম্ভব নয় অজানা জায়গায়। এবং দ্বিতীয়ত অনেকে বলবে না স্ট্যান্ডে দাঁড় করিয়েছে, অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু নড়ছিল, স্লাইড নড়ছিল, ভিডিওটা খুব স্লাইড নড়ছিল। তো সেখানে স্লাইড যেহেতু নড়েছে, সেটা কখনোই স্ট্যান্ডের ভিডিও হতে পারে না, ভিডিওটা নড়ছিল। এটা গেল একটা জিনিস। তারপরে যখন ওই পৌঁছে গেল বিষ্ণুপুর, কি হোটেলে ঢুকলো না ঢুকলো কি সেভাবে কিছু দেখালো না, জাস্ট রুমের ভেতরে দেখালো, সেটা ঠিক আছে, কতটা কি দেখাবে সেটা সম্পূর্ণ ব্লগারের ব্যাপার। কিন্তু যতটুকু দেখাচ্ছে তার মধ্যে কেন এইগুলো তুলে ধরছে? তাহলে সেও কি চায় কন্ট্রোভার্সি হোক? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ব্লগার না কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে ভিউজ গেন করে নিয়েছে, তারা যখনই আর কন্ট্রোভার্সিয়াল কিছু বলবে না বা দেখাবে না, তখন কিন্তু তাদের ভিউজ একদম ডাউন হয়ে যাবে। তখন সেটা আর তারা নিতে পারবে না, মানে মানতে পারবে না। তখন মনে হবে কি চলো কিছু একটা দেখিয়ে দিই, সেটা নিয়ে আবার ঝড় উঠুক, আমারও কিছু ভিউজ বাড়ুক, যেরকম বাচ্চার মা করছে নতুন নাটক ফোকলার সাথে। তো এখানে বাচ্চার বাবাও শুরু করেছে এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা, ও যেরকম হাতে ফোন নিয়ে করে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াটাও হাতে ফোন নিয়ে অনায়াসেই দেখাতে পারতো, এক হাতে বোতল ধরে এক হাতে ফোন ধরে। না, দূর থেকে কেউ শ্যুট করে দিচ্ছে, সেটা আমাকে দেখাতে হবে, তবেই তো মানুষ প্রশ্ন তুলবে। যেমন ধরো এই যে প্লেটটা, এক্সট্রা খালি প্লেটটা ওর সামনে রাখার কোনো প্রয়োজন ছিল না, ও তো টেবিলের অন্য পাশেই রাখতে পারতো,
মানে যে সঙ্গে গেছে তার পাশেই তো রাখতে পারতো, ওটা দিয়ে মানুষ প্রশ্ন তুলবে সেই জন্য। ও বুধবারের ভিডিও দিয়েছে শনিবার, তাহলে বুধবারের ভিডিও এটা বলবার কোনো প্রয়োজন ছিল না, যেমন ক্যাথা কোনো কিছুই বলে না, তো বলবার প্রয়োজন ছিল না, কিন্তু বলেছে। এবারে আসি হচ্ছে বিষ্ণুপুরে যখন রুমে ঢুকলো, কথা বললো, শরীর খারাপ লাগছে, ঠিক আছে। তারপরে শরীর খারাপ লাগার পরেও হচ্ছে তোমার কি অর্ডার করলো, চাউমিন, রাত্রি 8টা বাজে চাউমিন অর্ডার করলো। সেখানে দেখেছিলে নিশ্চয়ই যে চাউমিনে 2খানা সস দিয়ে গেছিলো। দেখো, যদি সস দেয় কেউ 1 প্লেট চাউমিন অর্ডার করে, তাহলে কিন্তু একটা সসের পাতাই দিয়ে যাবে, সেখানে কিন্তু 2টো সসের পাতা ছিল। আমাদের এত কিছু বলবার প্রয়োজন ছিল না, কারণ সে বারবার বলছে আমি একা, আমি একা, আমি একা। সত্যিই কি একা? এই ভিডিও ফুটেজগুলো কিন্তু প্রশ্ন তুলছে যে সে কি সত্যিই একা, সেটা আমি জানতে চাইছি আমরা আর কি। তো সেখানে আরেকটা প্লেট থেকে চাউমিন ভাগ করা হচ্ছে, 2-4 চামচ তোলা দেখলাম। তো ওই যে আরেকটা বোল দিয়ে গেছে, সেখানেও কিন্তু একটা খালি বোল দিয়ে গেছে, একটা চাউমিনের বোলের মধ্যে চাউমিন দিয়ে গেছে এবং 2টো সসের পাতা দিয়েছে। এই পর্যন্ত ঠিক ছিল। তারপরে কি হলো না, সিনেমা চালিয়ে একটা মুভি চালিয়ে ওইসব খাওয়া দাওয়া হলো। তারপরে গ্যাসের ট্যাবলেট খেতেই পেট একদম ঠিক হয়ে গেছে। মানে দুপুরে ওই রাইস, বাটার নান, চিকেন কষা, রিচ ফিচ খাওয়ার পরে শরীরটা এতটা খারাপ লাগছিল, বমি বমি আসবে। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সব ঠিক হয়ে গেল। তারপরেই আবার সেই চাউমিন, তারপরেই আবার কি খেলো না, ফালুদা খেলো। আচ্ছা, রাত্রি 8টার সময় খেলো চাউমিনটা, মানে যে পরিমাণটা দেখালো সেই পরিমাণটা খাওয়ার পরে কেউ আর রাত্রে কোনো কিছুই নিতে পারে না, ডিনারে নিতে পারে না, কারণ রাত্রি 8টা বেজে গেছে বললো। তাহলে নিশ্চয়ই চাউমিনটা যদি 2 ভাগ হয় তাহলে ঠিক ছিল, তাহলে ঠিক আছে, একটা মানুষের সন্ধ্যের টিফিন হিসেবে ঠিক আছে। বাট যতখানি বলে দেখালো আমাদেরকে, পাশে আরেকটা বোল পড়ে রয়েছে, অর্থাৎ বাটি পড়ে রয়েছে, তো সেক্ষেত্রে 2 ভাগ হলে ঠিক আছে, রাত্রে প্রয়োজন। বাট ও যেটা বললো, যেটা আমি এতটা খাবো, তারপরেও ফালুদা অর্ডার করলো, সেখানেই একটু অবাক লাগলো। মানে যার এতটা শরীর খারাপ লাগছিল, যে মানে কি বলবো, বমি চলে আসছিল, সেখানে কিছুই না হয়ে জাস্ট একটা গ্যাসের ওষুধ খেয়েই আমি তো তারপরে হালকা খাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো হালকাই খেয়েছে, কারণ কারণ হালকাই খেয়েছে, ভাগাভাগি হলে তো হালকাই হয়ে যাবে না, চাপটা হবে না। তো এই প্রশ্নগুলো রইল, যদি কোনো সময় ভিডিও দেখে, বা যদি ভিডিও দেখে তার শুভাকাঙ্ক্ষীরাও ভিডিও দেখে, অবশ্য আমরাও তার শুভাকাঙ্ক্ষী, কারণ যে জিনিসগুলো দেখবো সেটা তো না বলে থাকতে পারবো না, কারণ আমরা তো ওই ক্যাথার সাপোর্টারদের মতো নই, যে না 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 তুমি দোষ করছো, এই দোষ করো না, দোষ করো না বলবো না, তুমি দোষ করছো সেটা চোখে ধরা পড়লেই বলবো, সে বাচ্চার বাবা হোক চাই মা হোক। আর আমরা তো বাচ্চার বাবার কাছে হেটার্স হয়েই গেছি, কারণ তার ভুলগুলো ধরছি, সে ভুল ভিডিওতে দেখাতে পারবে কিন্তু আমরা বলতে পারবো না, এটা কেমন কথা? তাহলে তো ভাই ব্লগ করাই বন্ধ করে দিতে হবে, কারণ কন্ট্রোভার্সি জোন যেহেতু ইউটিউবে রয়েছে, তাই তুই ভুল যদি দেখি অবশ্যই বলবো। ওই যে অন্ধ সাপোর্টার হতে পারবো না, অন্ধ সাপোর্টার হলে চোখ বন্ধ করে দেবো, যেই দেখবো ভুল, এই রে চোখটা বন্ধ কর, বন্ধ কর, এই ঠিক আবার কিছু দেখাচ্ছে তাহলে চলো দেখি, এরকম করতে পারবো না। ঠিক সেই জন্যই বাচ্চার বাবার ভিডিওতে এত কিছু দেখলাম, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, আশা করি প্রমাণগুলো তোমরাও মিলিয়ে মিলিয়ে দেখো, আমি যতটা পারলাম প্রমাণ তুলে ধরার চেষ্টা করলাম, এবার তোমরাও মিলিয়ে মিলিয়ে দেখো। আর যারা বলবো যে মনে করছো এখনও ওই তোমার ক্যাথা আর ফোকলা নাটক করছে, তাদেরকে বলবো প্লিজ আমার আগের ভিডিওটা দেখো। আমি কি কোনোদিনই এইভাবে বলি না, আগের ভিডিওটা দেখো, পরের ভিডিওটা দেখো, দেখতে কাউকে রিকোয়েস্ট করি না, ভিউয়ার্সরা ভালোবেসে যেটা দেখবে, যতটুকু ভিউজ হবে সেটাই যথেষ্ট। কিন্তু কেন বলছি যে এটা যে মানুষের সামনে নাটক হিসেবে, আইওয়াশ হিসেবে তুলে ধরেছে, সেটা যে কত বড় ভুল, মানে মানুষ যারা ভাবছে মানুষকে বোকা বানাচ্ছে, কিভাবে বোকা বানাচ্ছে, ঠিক আমার এর আগের ভিডিওটাই দেখো, একদম প্রমাণ সমেত বুঝতে পেরে যাবে। তো চলো এই ভিডিওটা এইখানেই শেষ করি, আজকের মতো এটাই শেষ ভিডিও। আগামীকাল আবার আসছি, অনেক কিছু বলার আছে, আবার আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।